হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন সকাল ওই 7টা কি 7:30টার মতো বাজে, এরকমটাই হবে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বললামই তো ওই 7টার মতো বাজে, তো তখনই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিলাম আর কি। তো তারপরে আর কি এই যে বাইরে বেরিয়েছি, আর মাম্মাম শোনাও জানো তো আমার সাথে উঠে পড়ছে। এই যেহেতু ওই 7টার দিকে উঠে পড়েছি, মাম্মাম শোনাও ওই সময়ই উঠে পড়েছে। উঠে আমার একটু আর কি বিছানায় শুয়েছিল, শুয়ে যে এখন বাইরে বেরিয়েছে। তা আমিও বাইরে আসছি। বাইরে এসে মাম্মামকে আগে চুলটা বেঁধে দিলাম। তো মামামকে চুল বেঁধে দিলাম, একটু পরে মামামকে ফ্রেশ করাবো। আগে চুলটা বেঁধে দিলাম যেহেতু গরমের সময়, তো এই জন্য আর কি। আর গরমটা একটু কমই ছিল। তো তারপরেও চুলটা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি চুলটা বেঁধে দিই। এখন যেহেতু চুলটা অনেকটাই বড় হয়েছে, তো এই জন্য চুল বেঁধে দিই। আর জানো তো মামাম সোনার বাবা না চুল কাটতেই দিতে চায় না। তো চুল তো মানে এখন যেহেতু গরম পড়ে গেছে, অনেকটাই বড় বড় চুল কেটে দিতে চায়, কিন্তু মামাম সোনার বাবা কিছুতেই চুল কাটতে দেবে না। তো কি আর করার। তবে সামনে যখন আর কি যদি বেশি গরম পড়বে তখন আর কি চুলটা কেটে দেবো। এখনও তো সেভাবে গরম এখনও পড়েনি, তো এই জন্য ভেবে রেখেছি যে যখন আর কি বেশি গরম পড়বে তখন চুলটা কেটেই দেবো। না কাটলে হবে না, প্রচণ্ড পরিমাণে আর কি ঘেমে যায়। মানে চুলের কারণে মাথার সাইডটা একটু বেশিই ঘেমে যায়। তো এই জন্য আর কি ভেবেছি বেশি গরম পড়লে তখন আর কি চুলটা কেটে দেবো। তো মাম্মামকে তো ওইদিকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে যে মাম্মাও সোনা ঘোরাঘুরি করছে উঠান দিয়ে। তো ভাবলাম যে তাহলে আমি উঠানটা ঝাড় দিয়ে দিই। আর বাবার বাড়িতে এসে এই যে টুকটাক এই কাজগুলো করা হয়, না করলেও চলে, তারপরেও করি। মানে একদমই বসে থাকতেও ভালো লাগে না। আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে। তোমরা আবার ভেবো না যে ভিডিও শেয়ার করবার জন্যই কাজ করছি। আসলে যখন আর কি ভিডিও শেয়ার করতাম না তোমাদের সাথে, তখনও কিন্তু করতাম। তো এই জন্যই আর কি এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মামাও সোনা ঘোরাঘুরি করছে। অনেকটাই বড় উঠান। আমার শ্বশুর বাড়িতে তো দেখেছো ছোট্ট উঠান, খুব একটা মানে সময় লাগে না উঠানটা ঝাড় দিতে। আর এই যে বাবার বাড়িতে আর কি অনেক বড় উঠান, সামনের দিকে পেছন দিকে সবটাই ঝাড় দিতে হয়। তো অনেকটাই বড় উঠান। আর এই যে ঝাঁটাটাও দেখছো একটু ছোটোই, তো একটু তাড়াতাড়ি হয় না। একটু বড় ঝাঁটা হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোটো ঝাঁটা যেহেতু অনেকটাই টাইম লাগে ঝাড় দিতে, ঘরের মানে বাড়ির সামনেটা পেছনটা ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। তো তারপরেও আর কি পেছনের দিকে ওই সব প্রতিদিন আর কি ঝাড় দেওয়া হয় না। আমার বাবা আর কি যেখানে বসে কাজ করে শুধু সেইখানটায় আর কি ঝাড় দেওয়া হয়। আর ওই মা পরে আবার ওই দিকটায় মানে পেছনের এই সামনের দিকটায় আর কি ঝাড় দেয়। তো আমি এখন এই যে এইটুকু ঝাড় দিয়ে মানে গাছের ওইখানে আর কি গুছিয়ে রাখবো, পরে মা তুলে আর কি ফেলে দেবে। আর এক মা উঠে যে রান্না বান্না করবে। তো এই যে মামা সোনা উঠছে, তো সবাই একটু উঠে পড়ছে। তো এই যে আমি এখন উঠোনটা ঝাড় দেবো, দিয়ে তারপর আরও অন্যান্য কাজগুলো করব। আর মাম্মামকেও তো খাওয়াতে হবে, বেলাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রোদ্দুরটা উঠে গেছে, রোদ্দুর উঠে গেছে। আর এখন তো গরমের সময় একটু সকাল সকালই রোদ্দুর উঠে যায়। আর শীতের সময় তো অনেকটাই বেলা করে রোদ্দুর ওঠে। আর শীতের সময় এত রোদ্দুরও ওঠে না, মানে বাড়িতে খুব একটা রোদ লাগে, কিন্তু মানে সারা উঠান ভরে রোদ্দুর, প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, সেই রোদ্দুরটা আর পাওয়া যায় না শীতের সময়। কী আর করার আছে, যখন যেটা প্রয়োজন তখন সেটাই পাওয়া যায় না, আর যখন যেটা চাওয়া হয় না তখন সেটাই আর কি পাওয়া যায়। এটাই হলো ব্যাপার। তো যাই হোক, এখন এই যে দেখো উঠোন ঝাড় দিয়ে ঘরে চলে আসছি। তো মানে আমরা যে ঘরে আর কি থাকি ওই ঘরটা তো আগে গুছিয়ে নিলাম। তো বিছানাটা শুধু গোছানো হয়নি, কারণ বোন শুয়ে আছে, ওঠেনি। তো উঠলে তারপরে বিছানাটা গোছাবো। আর বিছানা যে কতবার গোছাতে হয় তার ঠিক নেই, যেহেতু মামাও শোনা আছে, প্রচণ্ড পরিমাণে নোংরা করে, এলোমেলো করে খেলাধুলা করে। তো এই জন্য আর কি তো এই ঘরটা পরেই গোছানো কমপ্লিট, শুধু বিছানাটাই গোছায় নেই। তো এই যে বাবা মার ঘরটা বিছানাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে ঘর এখন এই যে বারান্দাটা সুন্দর করে মুছে নিলাম। রাতে যেহেতু খাওয়া দাওয়া করা হয়, আর একটু বালি তো আর একটু পরেই বালি হয়ে যাবে। মাম্মা সোনা খেলা করবে, বালি মাটি এগুলো নিয়েই তো শুধু খেলা করে। তো তারপরেও সকালের দিকে যে বারান্দাটা মুছে নিলাম,
সকাল সকাল দেখবে কাজগুলো করে নিলে কিন্তু সারাদিনে আর কাজ থাকে না, কাজের কোনো চাপ থাকে না। তারপরও সকালে কাজ, গরমের সময় কিন্তু সকালে কাজ করে বেশি মজা, মানে রোদ্দুর ওঠার আগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কাজ করা যায়। তো তারপরে ঘর মোছা কমপ্লিট। ওইদিকে যে মামা সোনাকে খেলার জন্য আর কি পাটিটা পেতে দিলাম, মামা সোনা এখানে বসে খেলা করবে। আর এদিকে জামা কাপড় ছিল কিছু, তো সেগুলোই আর কি ধুয়ে নিলাম, কেচে ধুয়ে নিয়েছি। মামা সোনার আমার আছে, মাম্মামের আছে, আমার বোনের আছে, তো সবার জামা কাপড় তো এখন সমস্তটা ধোয়া কমপ্লিট। এখন এই যে এগুলো মিলে দিচ্ছি। তো আর একটু বেলা হয়ে গেলে আর কি জামা কাপড়গুলো কাচা যায় না, আর কল পারে না, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর লেগে যায়। তো এই জন্য একটু সকাল সকাল মানে রোদ্দুর ওঠার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর বেশি সময় লাগে না শোকাতে, কিছুক্ষণের মধ্যে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো তারপর আবার অনেকটা টাইম পরে ওই সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করার পর এই যে বসেছে আসন সেলাই করতে। তো সেগুলো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, শেয়ার করতে চাই কিন্তু কি জানো তো, খাওয়ার সময় আর মনেই থাকে না যে কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই এটা ভেবে রাখি যে মা রান্না বান্না হলে দেখাবো, কিন্তু আর দেখানোই হয় না। ওই খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যায়, তারপরে আর কি দেখানো হয়। তো এই জন্য কয়েকদিন হলো রান্নাবান্না তোমাদের দেখানো হয় না কী রান্না হচ্ছে। তো রান্না হয়েছিল ডাল, তারপরে আর কি যেন ভাজি করা হয়েছিল, তো এগুলোই রান্নাবান্না করেছিল সকালে। আর এই যে এখানে আসন সেলাই করছি। আসন সেলাই করতে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে বিয়ের আগে অনেক আসন সেলাই করা হয়েছে, কিন্তু বিয়ের পর আর আসন সেলাই করা হয়নি। তো এবার প্রায় বিয়ের 4 বছর পরেই এই যে দেখো এখন আবার আসন সেলাই করছি। তো আমার কিন্তু বেশ পছন্দের একটা কাজ এই যে আসন সেলাই করা। তো এই যে দেখো এই ফুলটা করছি, পুরো আসনটা পরে এই ফুলটা করব। কমপ্লিট হওয়ার পর তো অবশ্যই তোমাদের দেখাবো, আর একটু একটু করেও প্রতিদিন দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো আসন সেলাই করার জন্য সুতা আনতে বলেছিলাম বাবাকে। তো এই যে 3 কালারের সুতা নিয়ে আসছে, লাল, তারপরে এখানে আছে নীল আর সবুজ। তো আরও সুতা লাগবে, সাদা, হলুদ, তো এগুলো লাগবে। এগুলো এখন আনা হয়নি, তো ওগুলো পরে আনবো। তো এগুলো যেহেতু আগে লাগবে, তো এই জন্য আর কি এগুলো আনা হয়েছে। নীলটা না আনলেও চলতো, তারপরেও নিয়ে আসা হলো। এখন বিকাল 5টার মতো বাজে, তো ভিডিওটা এখন পোস্ট করব। তো এখানে বসে ঘরে বসে বসে আসন সেলাই করছিলাম। তো এখন এই যে মাম্মাম সোনা ঘুম থেকে উঠলো, তো এই যে বাইরের দিকে আসছে, তো আমিও বাইরের দিকে আসলাম। মাম্মাম আসলো, তো বোনও বলেছিল যে দিদি চলো একটু ঘুরে আসি, মানে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। তো এখন এই দেখো বেগুন গাছে আবারও কত বেগুন ধরছে। তো যখন বাড়িতে আসছিলাম তোমাদের দেখিয়েছিলাম বেগুন ধরছে, তো সেগুলো আর কি তুলে আর কি খাওয়া হয়ে গিয়েছিল। তো এখন আবার দেখো অনেকগুলো বেগুন আবার যে তোলার মতো হয়ে গেছে। তো আর কি মা বললো তুলতে, যে ভাজা করা যাবে বেগুন। তো আমাদের বাড়িতে ওইভাবে বেগুনের তরকারি খাওয়া হয় না, বোন আর কি বেগুনটা খায় না, তো একটু অ্যালার্জির জন্য আর কি বেগুনটা খায় না। তো এই জন্য বেগুন দিয়ে কোনো তরকারি হয় না। আমার শ্বশুর বাড়িতে দেখবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা হয়, কিন্তু এখানে আর কি হয় না। তো এই যে বেগুনটা শুধু ভাজি করেই খাওয়া হয়। তো এই যে 2 গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি। ওই গাছও অনেকটা বেশি ছিল, ওই গাছ থেকে 2টা তোলা হয়েছে। এই গাছে খুব একটা বেশি ছিল না, ওই গাছে বেশি ছিল আর কি বেগুন। তো দেখো যে এই বেগুনগুলো আমার সব থেকে জানো তো, ওই যে গোল গোল ওই বেগুনগুলো কি বলে ঠিক বুঝতে পারছি না, লাফা বেগুন না কি বেগুন বলো এগুলোকে, ওইগুলোই খেতে কিন্তু বেশি ভালো লাগে ভাজা খেতে। তো এগুলো মাছের ঝোল ভাজা এগুলোও ভালো, কিন্তু ওগুলো আর বেশি ভালো লাগে। তো এই যে দেখো এই বেগুনগুলো পাওয়া হয়েছে, এগুলো তুলে নিলাম কেবল। এই যে তো তারপর এই যে দেখো আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো ঘুম থেকে উঠে এই যে দেখো বাইরে চলে আসছে, আর এই যে এখন এই যে খেলা করবে। তো একটু আগে ঘুম থেকে উঠলো, তো এই ড্রেসটা পরেছে। এই সব ড্রেসগুলো সবসময় পরে থাকতে চাই জানো তো। আর এদিকে আমার বোনও করছে এই যে আমার আসন। তো আমি বাড়ি থেকে কয়েকটা নিয়ে আসছি সেলাই করার জন্য, তো বোনকে বললাম তুইও করে দে, তাহলে দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মামা আবার বায়না করছিল, মা মাঠে চলো বেড়াতে। তো আমরা দুজনেই বসে আসন সেলাই করছিলাম, মানে বোন আর আমি দুজনেই আসন সেলাই করছিলাম। তো মাম্মাম সোনা ভীষণ বায়না করছিল মাঠে আসার জন্য, তো এই জন্য মাম্মামকে নিয়ে মাঠে চলে আসছি। তো এখন মাঠে মানে খুব একটা ভালো লাগে না, তো যখন আর কি মাঠে ফসল থাকে ভরা থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। ওই শীতের সময় আর কি মাঠের দিকে আসতে ভীষণ ভালো লাগে। এখন তো সমস্ত ফসল তুলে নিয়েছে, শীতের ফসল আর কি যেগুলো লাগানো হয়েছে
গিয়েছিল, তো সেগুলো সমস্তটাই উঠে নিয়েছে। আর আমরা জানো তো বিয়ের আগে মাঠের দিকে শীতের সময় সবাই এসে বসে থাকতাম, গল্প করতাম, জামা কাপড় মেলা সমস্তটাই আর কি মাঠে হতো। খুব খুব ভালো লাগতো সেই দিনগুলো। আসলে সেই দিনগুলো আর কোনো দিনও ফিরে পাবো না, ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো। আর আমার জানো তো আমার মনে হয় কি বিয়ের আগের জীবনটা না সব থেকে বেশি ভালো। কারণ কি বলো তো, সেই জীবনে কোনো দুঃখ কষ্ট মানে টেনশন, বিশেষ করে টেনশন এই জিনিসটা থাকে না। কিন্তু এখন এই যে বিয়ের পর সুখ দুঃখ হাসি কান্না টেনশন সমস্ত কিছু নিয়েই কিন্তু জীবন। তো কি আর করার, মানুষের জীবন তো সারা জীবনে একই রকম থাকে না, এক এক সময় এক এক রকম পরিবর্তন আসে জীবনে। তো সেটাই আর কি, এখন মা হয়েছি, আর কদিন পরে মেয়ে বড় হয়ে যাবে, তো এভাবেই চলতে থাকবে। তো এখন এই যে মাঠ থেকে বাড়িতেও চলে আসছি, বাড়িতে এসেই দেখো পেয়ারা পাড়া হয়েছে। মানে আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছটাও জানো তো আমি লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। 2টা পেয়ারা ছিল গাছে, তো 2টাই পাড়া হয়েছে। তো একটা একটু ভালো ছিল না, এই যে মামা সোনার হাতে যেটা দেখছো এখন, তো এটাই আর কি ভালো। তো এই পেয়ারাটাই যে মামামকে দিলাম আর আমি খাচ্ছি, কিন্তু জানো তো মামাম আর খায়নি। ভীষণ ভালো খেতে ছিল পেয়ারা। তা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে, মানে যখন লাগিয়েছিলাম তখন আর কি বড় হয়নি, বিয়ের পর পরে আর কি গাছটা একটু বেড়ে গিয়েছে, মানে যেখানে লাগানো ছিল সেখানে একটু শ্যাওয়া মতো ছিল এই জন্য। তো এখন যেহেতু শ্যাওয়াটা নেই, এখন তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে। তো ভীষণ ভালো খেতে পেয়ারাটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।